গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরা তো খুবই ভালো আছি। পিছনের ওয়েদারটা দেখছোই, হেভি একটা ওয়েদার হয়ে রয়েছে। একদম কুয়াশায় ঢাকা, মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে চলছি। মানে কি বলে, ভিজিবিলিটি একদমই কম। এই পিছন দিকে শুধু এই সামনের গাছটা অব্দি দেখা যাচ্ছে, সেটাও এখান থেকে হার্ডলি হয়তো 100 মিটার্স হবে। 100 মিটার্সের বেশি ভিজিবিলিটি নেই, এতটা বেশি ফগ আর মিস্ট হয়ে রয়েছে। তার সাথে কালকে রাতে পড়েছিল একটু বৃষ্টি, তো টেম্পারেচার কিন্তু বেশ অনেকটা ড্রপ করে গেছে। এখন মোটামুটি 10-11 ডিগ্রিজ টেম্পারেচার, ফিলস লাইক 7-8 যেটা দেখা যাচ্ছে। তবে সত্যি খুব ঠান্ডা রয়েছে। তো ভেতরে চাটা এখন দিয়ে গেছে, সবাই উঠে গেছে। কিন্তু সবকিছুর মধ্যে দিয়ে একটা জিনিস হচ্ছে, পুচকুর শরীরটা কালকে আসার পরে খুব খারাপ হয়ে গেছে। একটু জ্বর জ্বর ভাব আছে। ইনফ্যাক্ট মানে বেসিক্যালি এত লম্বা মানে এত লম্বা জার্নি, আর আমাদের কালকে যে দেখালাম জায়গায় জায়গায় ট্রাফিক স্টপ আর এসব ভিড়ের জন্য আমাদের এক্সট্রা 3-4 ঘন্টা তো ওয়েস্ট হয়ে গেছে। তো এই এত মানে অলমোস্ট 12 আওয়ার্স গাড়িতে বসে থেকে ওর নিজের অস্বস্তি হয়ে গেছে। যাই হোক, আশা করছি আজকে একটু ঠিক হয়ে যাবে। কিন্তু ওই আর কি, শরীর অস্বস্তি নিয়ে আর কতটাই কি করা যাবে জানি না, বুঝতে পারছি না। তো চলো এখন ভিতরে একটু চা কেক সব খাওয়া যাক। বাইরে গিয়ে চা খাবে? ঘরে তো সারা বছর চা খাই, এই ফিলটা নেওয়াটা হচ্ছে আসল। নেচারের সাথে বসে চা বিস্কুট। সত্যি এখন মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, একদম বৃষ্টি পড়ছে। হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমি কিন্তু ছাতা এনেছি, একটাই ছাতা আছে। ছাতা এনেছ? এ ভগবান, এই জন্যই। চলো ভেতরে যাই। মার তো স্নানও হয়ে গেছে। খাবো? গুড মর্নিং। ভাই এখনো ঘুমায়? হ্যাঁ খাচ্ছি। আমরা কি এভাবে বসে থাকবো? গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে তোমাদের সামনে একেবারে আসেনি, তো দেখতেই পাচ্ছ। এসেছিলে তখন চা খেতে, তুমি সেই বাইরে বসেই চা খাচ্ছিলে। সেকেন্ড অ্যাপিয়ারেন্সে আমার চাই আছে। তো জাস্ট বাইরে ওয়েদারটা দেখো, এত ফগ হয়ে রয়েছে না, আমরা আর বাইরে বেরোনোর টাইম পাচ্ছি না। তো বাইরে একদমই যেতে পারছি না, যে কোনো ভিউ পয়েন্টে গেলেই আমরা কিছু দেখতে পাবো মানে না। এখনো কুয়াশা নাম কাটে নেই, এখনো কুয়াশা কাটে নেই। 11টা বাজে। 11টা বাজে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে এখানে দোসা, চাটনি, সাম্বার এসব অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গিয়েছিল। চাটা এখন এরকম ওয়েদারে না খেলে ঠিক হচ্ছে না, তো সবাই আরেক রাউন্ডের চা আর কি। হোমস্টে বলতে প্র্যাকটিক্যালি হোমস্টে হয়ে গেছে। হোমেই থাকা হয়ে যাচ্ছে না, একটু বাইরে বেরোবো, একটু তো বাইরে বের হবোই। কিন্তু খুব এনজয় করছি, বাড়িটা ভালো লাগছে। বাড়ি থেকে ভিউটা, হ্যাঁ বাড়ি থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি যেখানে যাবো ওখানেই সেম ভিউই দেখতে পাবো। হ্যাঁ। কোথায় থাকতে পারতি? এই ভিউটা পেতি না তো? হ্যাঁ হ্যাঁ, টিভিতে দেখতাম। টিভিতে দেখতাম। আচ্ছা ঠিক আছে। আমার কিন্তু ভালোই লাগছে। এখন কি আমরা বেরোচ্ছি কি আমরা এখন? তবে সবাই বেরোচ্ছি না, আমরা এখন যাচ্ছি একটু কাছে পিঠে। মেইন হচ্ছে দুপুরের রেস্ট, মানে দুপুরে খাওয়ার ব্যবস্থা দেখতে। আর এখান থেকে অন্যান্য এদেরকে বলে খেতে ইচ্ছা নেই। এটার একটা বড় কারণ হচ্ছে বাইরের ওয়েদারটা দেখো, কোনো পরিবর্তন নেই। সকাল 8টা থেকে দুপুর 1:30 অবধি কোনো রকম চেঞ্জ নেই ওয়েদারে। কালকের থেকে যে কুয়াশা পড়া শুরু হয়েছে, দেখি একেবারেই ক্লিয়ার হচ্ছে না, কিছুই হচ্ছে না। তো এরকম অবস্থাতে তো মানে ভিউ পয়েন্ট বা এইসব জায়গায় গিয়ে কিছুই দেখতে পারবো না। তো এর থেকে ভালো বাড়িতে কোনো ভিউ পয়েন্টে আমাদের ওই জন্য যাওয়ার প্ল্যানটা আপাততর জন্য ক্যান্সেল, কিন্তু দেখা যাক। অস্বস্তি রয়েছে, তো এই জন্য বনু ভাই আর অভ্র থাকছে। আমরা বের হচ্ছি একটু আশেপাশে একটু ঘুরে, লাঞ্চ করে আমরা ওদের জন্য লাঞ্চটা নিয়ে আসব। তো মেইন হচ্ছে এটা এখন, না হলে আমরাও হয়তো বেরোতামই না। আর এটা হচ্ছে আমার ডে 2 উটির লুক। আমি দেখো রিয়াদের দেওয়া মানালি থেকে আনা এই মফলারটা পরেছি, এটা ওরা গিফট করেছিল, আজকে ফার্স্ট টাইম পরেছি। আর কেন যদি ওয়েদারের সাথে ভীষণ ভালো ম্যাচ খেয়ে যাচ্ছে, তো আই এম সো হ্যাপি। সাথে পরেছি একটা ওভারকোট, যেটা অনেক পুরনো ছিল, ব্যাঙ্গালোরে এগুলোর কোনো কাজ আসে না। তো এরকম একটা জায়গায় এসে কিন্তু আমার হচ্ছে ওয়েদারটা বেশ জাস্টিফাই করে নিচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা কোনো ভিউ পয়েন্টে যেতে আপাতত পারবো না। হয়তো তোমাদেরকে উটি টাউনটা একটুখানি দেখাতে পারো, বাট কতটা পরিষ্কার আসবে এটা আমাদের লাক বলো বা দুটো দিক দিয়েই ভালো লাগছে। কারণ কি, এরকম
এরকম ওয়েদার সচরাচর পাওয়া যায় না বলে এনজয় করতে পারছি। একটু রিল্যাক্স হয়ে গেছি সবাই মিলে, ভীষণভাবে রিল্যাক্স। তবে হ্যাঁ, বাচ্চাটার জন্য সত্যি মনটা একটু কেমন হয়ে আছে, মানে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে সবার একটু ভালো লাগবে, সবাই খুব খুশি মনে বেরোতেও পারবে। এখন যাই, চলো বেরিয়ে আমরা লাঞ্চের ব্যবস্থাটা করে নিই, কারণ সত্যি এবার খুব খিদে পেয়ে গেছে। সবাইকে হ্যালো বলো, তুমি আজকে হ্যালো বলোনি তো। হ্যালো বেঙ্গলিজ, হ্যালো বেঙ্গলিজ, হ্যালো বেঙ্গলিজ। কিনে দেওয়া হবে না তোমাকে। তাতা, তোমার গলার ভয়েসটা একটু সবাইকে শোনাও, একটু গান গাও। ওই যে রিজো ভাই, তাতার গলার ভয়েসটা একদম। রিজো আচ্ছা, তোমাদের একটু লুকগুলো দেখিয়ে দিই। আজকে ডে 2 ইন ডে 1 বলবো না ডে 2 বলবো, হ্যাঁ ফটাফটা ডে 2 ইন উটি। দেখাও একটু তোমাদেরকে ঠান্ডাতে কেমন লাগছে। হ্যাঁ কুয়াশাতে বৃষ্টি মতো পড়ছে। বাড়ি থেকে অনেকটা দূরে আসার পরেও দেখো রাস্তাতে কিন্তু কোনো চেঞ্জ নেই, ফগটা আমাদের সাথে সাথেই যেন যাচ্ছে। যে ভিউ পয়েন্টে যাচ্ছি, টাইমটা বলে দেখুন কয়টা বাজে। আর অলরেডি 1:30টার সময় আমরা ভিডিও করেছিলাম লাস্ট, তাহলে এখন সোয়া দুটো বাজে। আর এখন বাজে 1:15। আমরা যাচ্ছি লাঞ্চের জায়গায়, আর ফগটা আস্তে আস্তে কাটছে কিরম ভাবে, যেই কাছে যাচ্ছি তখন দেখা যাচ্ছে আরে এখানে একটা বাড়ি, আরে এখানে একটা গাড়ি, ঠিক এই রকম বাড়ি গাড়ি কিছুই দেখা যায় না। কিচ্ছু দেখা যাচ্ছে না। শিব মন্দির এই জায়গাটাতে একটুখানি রোদ দেখা যাচ্ছে, একটু জুম বাড়ি। করে দেখাই। হ্যাঁ, যেমন শুধু বাড়িগুলোর জন্য রোডটা দিয়েছে। নিচে দাও। অনেকটা ফগ মেঘ সব কাটিয়ে আমরা কিন্তু বেশ পরিষ্কার একটা জায়গায় এসেছি। যেই ভিউ পয়েন্টে যাচ্ছি ঠিক নামটা আমি এখন বলতে পারবো না, তবে রাস্তাটা খুবই এনজয় করছি। রিমো পরে তোমাদেরকে সব আপডেটটা দিয়ে দেবে, বাট থ্যাংক ইউ এই ছোট্ট সময়ের মধ্যে এই রাস্তাটাতে নিয়ে আসার জন্য। কি হলো, কি হলো? এটাই ভিউ পয়েন্ট। কি ভিউ পয়েন্ট? এই ভিউ পয়েন্টের উপরে একটু পড়ে রয়েছে। দেখতে আছে। হ্যাঁ হ্যাঁ, কি দেখতেছি? চল, কি দেখাবে রিমো আমাদেরকে? চলো। কি ভিউ পয়েন্ট রিমো লয়ে এলো, খাদে দিব নাকি ধাক্কা দিয়া কারবে? ওয়াও, চাপাটা তুলতেছে। খাই দিয়া কমো আর কি। বাহ, না না সুন্দর, কি সুন্দর গন্ধ আসছে দেখছো চা পাতার। কি চা পাতা তুলবে? চা তোলো মেজামা। এই মাঝখানে ভিতর কি দিব? দেখো আবার জোক না চলে আসে। শালটা বেঁধে দাও মাথা দিয়ে। একটা দিয়া যা। ও দারুন। কলিও আসছে দেখ, চায়ের কলি আর যেও না, আছে আছে, দুই তিনটা। এবার তুই পরে পরে টোরে গেলে আর উঠানো যাবে না। তুই গান তুলে দেবো। করবো না, তুলবি? ওই দেখ ও তো তুলবেই, ও আমাকে দেবে ক্যামেরা, আমি জানি। দেবো না ক্যামেরা, দেখো ছবিটা। এটা আমরা এসেছি হলো ভিউ পয়েন্ট অফ ঘাটস। তো এখানে আই ডোন্ট নো ইফ দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়েস্টার্ন ঘাটস, কিন্তু ভিউ পয়েন্টটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর, বেশ ভালোও লাগছে। না তুমি এদিকে ঘুরে যাও পুরো। এবার ভিউ পয়েন্টটা তো খুব ভালো এনজয় করে নিলাম আমরা। ভাইয়া স্যার, লেটস গো। হ্যাঁ, চলেন, প্রচন্ড খিদে পেয়ে গেছে, এবার চলো। কেমন
কেমন এনজয় করলে ভিউ পয়েন্ট? ভালো ভালো লেগেছে। ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা জায়গা, কিন্তু হ্যাঁ ভালো লেগেছে। না বেশ ভালো লেগেছে। চা বাগানই ছিল মোস্টলি, আর কিছু জংলি গাছপালা পাহাড়ের মধ্যে। কিন্তু আমরা প্রচুর ফটোস, প্রচুর স্লোমো ভিডিও বানিয়েছি, যেগুলো কিন্তু আশা করি তোমাদের ভালো লাগে। আস্তে আস্তে সবই পোস্ট করবো আমরা। এখন যাই, প্রচন্ড খিদে পেয়ে গেছে, খিদেতে পেটটা জাস্ট চুচু করছে। পৌঁছলাম আমরা একটা রেস্টুরেন্টে, যার নাম হচ্ছে গার্ডেন্স রেস্টুরেন্ট। এস গার্ডেন রেস্টুরেন্ট, রাইট? আরেকটা রেস্টুরেন্টের নামও আছে, কি যেন নামটা, আচ্ছা আচ্ছা দেখে নিন। কিন্তু বেশ ভালো লাগছে, গার্ডেন গ্রিল। সন্ধ্যাবেলা আসলে আই থিঙ্ক আরও বেশি সুন্দর ডেকোরেট পাওয়া যেত, কিন্তু ভালো লাগছে। এখানকার কিন্তু বাড়িগুলো সবই খুব সুন্দর দেখতে, কোনোটা রেস্টুরেন্ট, কোনটা বাড়ি, কোনটা হোমস্টে বোঝা মুশকিল। বাট লেটস গো ইন। এই এতক্ষণ বাদে এত ধুয়ো ওঠানো একটা স্যুপ দেখে জাস্ট মনটা ভরে গেল। আর মারা তো আগে আগে খাওয়া স্টার্ট করে দিয়েছে, খুব আরাম যাচ্ছে না? এটা হচ্ছে মাদা খাচ্ছে হট অ্যান্ড সার চিকেন স্যুপ, আর আমি নিয়েছি ক্লিয়ার স্যুপ। রেস্টুরেন্ট থেকে মাত্র আমরা খেয়ে দিয়ে বেরোলাম। ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তাই স্পেশাল কিছু ছিল না দেখানোর মতো। মোটামুটি এই রাস্তাটা কিন্তু খুব ভালো লাগছে। আমি এখান দিয়ে একটুখানি হাঁটছি আর ভিউ এনজয় করছি। পিছন দিকে দেখো টি গার্ডেনগুলো দেখতে পাবে একদম লাস্টের দিকে, আর খুব ভালো ভালো গাছপালা রয়েছে, সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। আর রাস্তাটা ঠিক এইভাবে ঢালু। এই রাস্তাটার মধ্যে আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি। একা একা বলে কি আমি ভুল করলাম, একা একা কিন্তু রাস্তার মধ্যে আছি, বাকিরা সবাই ওই হোটেলের পিছনে আছে, দেখতেই পাচ্ছ। একটা গাড়ি এসে গেছিলো, তাই মা আবার চিৎকার দিল। কিন্তু বাড়িগুলো সত্যিই খুব সুন্দর লাগছে। গিফট বক্স নিয়ে যাচ্ছি আমরা এখন বেরোচ্ছি। আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আর কারোকেই আমরা খাওয়া দাওয়া কিছু দেখাতে পারিনি। মিমি তো এসে একদম একই ঠান্ডার মুড়া দেওয়া তুমি, তারপরে আবার ব্ল্যাঙ্কেটও চাই। আর এখন মাম্মাম হ্যাপি হয়ে গেছে। তাহলে তো এটার মধ্যেই হয়ে যাবে খাওয়া। আমি না, তুই পুরোটাকে মুখে দিচ্ছ কেন? কামড় দিয়ে দিয়ে খাও। আমার সব লাগে, আমার বাতিও লাগে, আমার ইও লাগে, ভালো হবে না। একটা চিকেন এখন কি আরেকটা রেখে দিই? একটা চিকেন, একটা পনির আছে, সব খাবে এখন। খাও খাও। হ্যাঁ, ফাইনালি এখন সন্ধ্যাবেলা সবার বেরোনো হলো। এখন ইভিনিং এ অনেকটা অন্ধকার হয়েই যাচ্ছে, জানি না কোথায় কি দেখতে পাবো আমরা, বাট লেটস সি। আমাদের এখন গিয়ে সকাল হলো, কাইন্ড অফ, যেটা একটু পরে রাত হয়ে যাবে। কিন্তু দেখো কোনো পরিবর্তন নেই, আকাশটা এখন অব্দি ঠিক এরকম ভাবেই অন্ধকার হতে হয়ে আছে। আপত্তি নাই। সাইডে সাইডে একদম সাইডে যাবি না। এখানে একটা কুকুর সমানে ঘেউ ঘেউ করেই যাচ্ছে আমাদের দেখে। এই জায়গাটার একটা সরেছে, একটু আলো হয়েছে। চারোদিকে পাহাড়, ঝর্ণাটা তোর এখানে আসবে, আওয়াজটা আসছে, আওয়াজটা আসছে। ওরা ওইখান থেকে হেঁটে হেঁটে এসেছে। আরে ও একটু পিছনে নিলেই হবে। এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটার আওয়াজটা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি ঠিক বুঝতে পারছি না। ওয়াটারফলটার কথাটা বলছিলাম, নামটা এইমাত্র জানতে পারলাম, এটা নাকি কুইন ওয়াটারফল। কুইন, QUINN, কুইন। তো Queen। বেশ, এখান থেকে আওয়াজটা কিন্তু এখান থেকে ভালোই শোনা যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এত কাছে আর এখন আপাতত যেতে পারছি না। অনেকটা দেরি হয়ে গেছে না, আমি যেতে পারতাম। সবাই এখন ফটো সেশনে লেগে গেছে। গেট আছে। হ্যাঁ, সবার ফটো সেশন চলছে। দেখি দেখি সুন্দর এসছে না, সুন্দর আসে নাই না, বুড়ি বুড়ি এসছে। সানগ্লাস পরে এলাম, সানগ্লাস পরে চোখে নিচ কালি উঠছে। গুড ইভিনিং, চলো তোমাদের দেখাই এখন আমাদের স্টপ। ওখানে ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে এখন চলে এসেছি স্মাইলি বেকস। স্মাইলি বেকস করে একটা ছোট্ট চায়ের দোকানে,
বেকারি, অ্যাকচুয়ালি বেকারি কাম চায়ের দোকান। এখানে চা, কফি, কেক সব কিছুই পাওয়া যাচ্ছে। তো এখানের মধ্যে এখন একটু চাটা খাই। বেশ ঠান্ডা আছে কিন্তু বাইরে। এই যে দেখো, ভিতরে আমি পুলোভার, উপরে জ্যাকেট পরে রয়েছি। সবাই মোটামুটি ডাবল লেয়ারিং করা, কিন্তু এই বেকারিটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো। কি খাবে? চাট ফাটো আছে, ভেল টেল। ঢুকতেই রয়েছে কেকস অ্যান্ড বেকস সেকশন। খাবে নাকি? স্যান্ডউইচ, বার্গার, ওই যে বার্গার ওখানে আছে, আমি দেখতে পাচ্ছি। আর এখানে ভ্যারাইটি অফ কেকস। আজকে ক্রিসমাস, আমাদের কেকটা তো কাটাই হলো না। আর এখানে রয়েছে বেশ অনেক কিছু। এখন এগুলো কি বলবো, স্ন্যাকিং আইটেমস। তুমি আর কত দেখবে, চলো। দেখো বেশ সুন্দর, স্মাইলি স্মাইলি স্মাইলি। আমাদের মন্ডলী এখানে। ভালো লাগছে, আমারও দেখে বেশ হেভি লাগছে। আর সাথে একটা প্লেন কেকও আছে। আজকে ক্রিসমাসে কেক আর কফি না খেলে ঠিক হচ্ছে না। মানুষের এত পোস্ট দেখছি, ভ্যারাইটি অফ চকলেটস, কেকস, কিছু তো খাই আমরা। বেকারি থেকে বেরিয়ে একটু এগিয়ে এসে আমরা চলে এসেছি কোটাগিরি মার্কেটে, কোটাগিরি টাউন মার্কেট রোড যেটাকে বলে। তো বেশ ফাঁকা ফাঁকাই লাগছে, তবে টুকটাক দোকানপাট আছে আশেপাশে। পিছন দিকটাতে যদি দেখতে পাচ্ছ, ওই এরিয়াটাতে আমরা যাবো। পুচকু একদম ঘুমিয়ে গেছে, তাই রিয়া এখন নামবে না, মারা নেমে গেছে যদি দোকানে যাওয়া যায়। আর আমি রিমোর জন্য ওয়েট করছি এখন। এখন আমরা এসেছি এখানে কোটাগিরি মার্কেট রোডে। একটা রোডের উপরেই পুরো মার্কেটটায় বসানো। এদিকে আসছে আমাদের ম্যাডাম জন। বেশ ঠান্ডা আছে। হ্যাঁ, ওই যে দুজন একদম পুরো মুড়ি মেরে। কালকে তো বলছিল ঠান্ডা নেই, ঠান্ডা নেই। কালকে তো বলছিল ঠান্ডা নেই, ঠান্ডা নেই। হাড় কাঁপানো ঠান্ডা, ঠান্ডা। চলো উপরে চলো। এটা একদম কোটাগিরির স্ট্রিট, ছোট একটা মার্কেটের মতো জায়গা না? বললাম আমি যে মার্কেট রোড, এই একটাই রাস্তার উপরে যে কটা দোকান আছে এগুলোই সব। এখানে অনেক হোটেলসও দেখা যাচ্ছে, ফুলের দোকান, ফলের দোকান। না, ওই যে খেলনা দেখছি কিছু আছে কিনা। ফাইনালি বাড়ি ফিরলাম। এখন বাজে আই থিঙ্ক 8টা বাজে না, কয়টা বাজে বুঝতে পারছি না। ও 8:30। ওখানে সামনে তো ঘড়ি রয়েছে, সবাইকে জিজ্ঞাসা করছি। যাই হোক, এখন আসলাম। আর এখন ফাইনালি পুচকুর মুডটাও ঠিক আছে, দুপুর থেকে বেশ ভালোই রয়েছে। জ্বর ছিল, যে জ্বরটাও নেমে পড়েছে। এখন ফাইনালি আমরা কাটবো আজকের ক্রিসমাস কেক। আর এটা ক্রিসমাস কেক কাটার কথা নিয়ে মনে পড়লো, তোমাদের সবাইকেও মেরি ক্রিসমাস। তোমাদেরকে উইশ from our family to our extended family, Bangalore Bengalis. তো এখন ফাইনালি ভালো করে কাটিয়েছো তোমাদের ক্রিসমাস দিন। সরি ফর দ্য ইন্টারাপ্টেড। এন্ড ফাইনালি এখন আমরা এই কেকটা কাটবো, যেটা আমি এত বানিয়ে এনেছিলাম যে আজকে সকালে কাটবো, আজকে ব্রেকফাস্ট হবে। তো ব্রেকফাস্ট আর কিছু হয় নাই। তো লেটস কাট দ্য কেক। কাটো কাটো। মেরি ক্রিসমাস। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল দ্য ওয়ে। Oh, what fun it is to ride in a one-horse open sleigh. দুই সিনিয়র সিটিজেনকে দিয়ে আমরা কাটিয়ে দিলাম কেকটা। No, no, no. Merry Christmas. অপরাকে খো, অপরাকে দাও, একটু দাও, অপরাকে দাও। ওই যে দাও বলছে। বলো দে, নে খাওয়া একটু। ও তো খাইবই না, বেঁচে
আরে আর কাটবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মামাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে। लुंगी लपेटे पिया এখন ডিনারের টাইম। খুব সিম্পল একটা ডিনার রয়েছে, সিম্পল ডাল, সাথে আছে মিক্স ভেজ আর অমলেট। এইটুকু খেয়ে এখন আমরা শুয়ে পড়বো। মোটামুটি সবার ডিনার রেডি, সবাই খাচ্ছে। এই যে পুচকু খাচ্ছে। তুই কি খাচ্ছ? যা। শুয়ে খাই না। ডিনার শেষ করে ওপরে রুমটাতে এখন চলে আসলাম। ভাবলাম একটু ফ্রেশ হয়নি কমপ্লিটলি এখন, কারণ কি ঘুমোতে যেতে হবে আর সকাল সকাল বেরোনোর প্ল্যান আছে। আজকে ডিনারটা কিন্তু খুব ভালো ছিল, কারণ কি অনেকটা বাইরের খাবার পরে এরকম ডাল ভাত অমলেট খেতে কিন্তু আমাদের সবার ভীষণ ভালো লাগে। তোমরাও নিশ্চয়ই এটাকে প্রেফার করো। তবে এখনকার মতো এই ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। খুব একটা বেশি ঘোরাফেরা হয়নি, যদিও আমরা খুব ভালো ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম আর বেশ এনজয়ও হলো। হোপফুলি তোমাদের এই ভিডিওটাও খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। এখনকার জন্য গুড নাইট।